আসসালামু আলাইকুম। অনেক প্রবাসী ভাই জানে না, যে কারণে সৌদি আরবে এসে কিন্তু বিপদে পড়ে। আপনারা যদি এই ৫টি বিষয় সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া থাকে, তাহলে কিন্তু সৌদি আরবে এসে বিপদে পড়ার সম্ভাবনা অনেকটাই কম। দেখুন, আপনি যখন নতুন আসবেন, আপনি এমনিতেই এদেশের নিয়মকানুন জানেন না এবং আপনার সেফটির জন্য কি কি লাগবে সেটাও আপনি জানেন না। এজেন্সি বা দালালের খপ্পরে পড়ে যত দ্রুত পারেন সৌদি আরবে চলে আসেন। আসার পরে যত ঝামেলা আপনাদের শুরু হয়। আজকে সেরকম গুরুত্বপূর্ণ ৫টি বিষয় সম্পর্কে আপনাদের একটু ধারণা দেব। যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো করবেন। দেখুন, আপনাকে প্রথম নাম্বার 1 যে কাজটা করতে হবে সেটা হলো আপনার ভিসা নাম্বার দিয়ে ও ভিসা ইস্যুর ডেট দিয়ে একটা বর্ডার নাম্বার আপনাকে উঠাতে হবে। দেখুন, বর্ডার নাম্বারটা কি অনেক প্রবাসী ভাই কিন্তু জানে না। বর্ডার নাম্বার হলো যখন আপনার ভিসা ইস্যু হয় আপনার নামে আপনার কোম্পানি থেকে, তখন কিন্তু আপনার একটা 10 সংখ্যার আইডি নাম্বার যোগ হয় এখানে। এটাই হলো আপনার বর্ডার নাম্বার। এই বর্ডার নাম্বারটা কিন্তু অত্যন্ত জরুরি। এবং দেখুন, পূর্বের নিয়ম অনুসারে কিন্তু আপনি যখন ইমিগ্রেশন শেষ করতেন তখন আপনার পাসপোর্টে এয়ারপোর্ট থেকে আপনার বর্ডার নাম্বার কিন্তু লিখে দিত, কিন্তু 2025 সালে এসে ই পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু এই বর্ডার নাম্বারটা এয়ারপোর্ট থেকে লিখে দেবে না। সেক্ষেত্রে আপনি সৌদি আরবে এসে আপনার অবসরের মাধ্যমে অথবা বর্ডার নাম্বার ইনকোয়ারি যে ওয়েবসাইট আছে এখানে যদি আপনার ভিসা নাম্বার এবং ভিসা ইস্যু ডেটটা যদি বসায় সাবমিট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বর্ডার নাম্বার বের হয়ে যাবে। অনেক প্রবাসী ভাই জানে না, এ কারণে কিন্তু সৌদি আরবে এসে বিপদে পড়ার সম্ভাবনা থাকে। এবং এই বর্ডার নাম্বারটা কেন গুরুত্বপূর্ণ সেটাও এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। এবং দেখুন, নাম্বার 2, দেখুন, অনেক সময় আমরা সৌদি আরবে এসে ফ্যামিলির সাথে যোগাযোগ করার জন্য তড়িঘড়ি করে সিম কার্ড কিনি। যেমন ধরুন, কেউ ফুটপাত থেকে কিনছে, কেউ বা দালালের সাহায্য নিয়ে কিনছে। এক্ষেত্রে কিন্তু আপনারা সাবধান, নইলে কিন্তু সৌদি আরবে বিপদে পড়ে যাবেন। দেখুন, আপনার যখন সিম কার্ড কেনার প্রয়োজন হবে তখন কিন্তু আপনার বর্ডার নাম্বার এবং ভিসা নাম্বার লাগবে। সেক্ষেত্রে আপনি যদি এই ফুটপাত থেকে বা দালালের সাহায্য থেকে আপনি সিম কার্ড ক্রয় করেন, সেক্ষেত্রে তারা আপনার নামে আরো কিন্তু ৫-৬টি সিম উঠায় রাখবে। আপনাকে একটা দিবে এবং বাকি ৪টে-৫টা সিম তারা কিন্তু অবৈধ চক্রকে দিবে। সেক্ষেত্রে আপনি পরে বিপদে পড়ে যাবেন। তাহলে কিভাবে সৌদি আরবে সিম কার্ড ক্রয় করবেন? সেটা হলো, সৌদি আরবে বিভিন্ন কোম্পানির ছোট ছোট অফিস আছে, যেগুলো লিগাল ও সিম কোম্পানির অরিজিনাল অফিস। এখান থেকে আপনারা ইচ্ছা করলেই কিন্তু ভিসা নাম্বার বা বর্ডার নাম্বার দিয়ে আপনারা সিম ক্রয় করতে পারেন। এবং এই সিমটা যখন আপনার ইকামা হয়ে যাবে তখন কিন্তু এই সিমটাই কাজে দিবে। এবং দেখুন, আপনি যদি ফুটপাত থেকে কিনুন এবং দালালের কাছ থেকে কেনেন, তাহলে যখন আপনার ইকামা হবে তখন কিন্তু এই সিম কাজে দিবে না। সুতরাং সাবধান থাকবেন সিম কেনার ক্ষেত্রে, বিশেষ করে যারা নতুন সৌদি আরবে আসবেন। নাম্বার 3, দেখুন, আপনি যখন সৌদি আরবে এসেছেন তখন কিন্তু আপনাকে একটা অফশোর অ্যাকাউন্ট খুলতে হবে। দালাল বা এজেন্ট এই বিষয়টা কিন্তু এড়িয়ে যেতে চাবে, কিন্তু আপনি কিন্তু চাইলেই নিজে নিজে অফশোর অ্যাকাউন্ট খুলতে পারেন। সেক্ষেত্রে এই যে বর্ডার নাম্বারের যে গুরুত্বটা এখানে কিন্তু উল্লেখ্য। যেমন আপনি যদি বর্ডার নাম্বার আগে থেকে বের করে রাখেন, তাহলে কিন্তু বর্ডার নাম্বার ব্যবহার করে আপনি সৌদি আরবে একটা বৈধ অফশোর আইডি খুলে নিতে পারছেন। এবং এই অফশোর আইডিটা খোলা আপনার জন্য কেন জরুরি? সেটা হচ্ছে, এই অফশোর আইডি দিয়ে আপনার সৌদি আরবে ইকামা হয়েছে কিনা সেটা কিন্তু চেক করতে পারবেন। এবং দেখুন, এই অফশোর আইডিতে ইকামা নাম্বার বের করতে পারবেন এবং আপনার ইকামা যদি হয়ে থাকে ইকামার ছবি সহ আপনার সমস্ত তথ্য কিন্তু এই অফশোর আইডিতে পাবেন। অনেক প্রবাসী ভাই জানে না, এই কারণে কিন্তু অফশোর আইডি খুলতে পারে না। সুতরাং এই বর্ডার নাম্বারটা অফশোর আইডির ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত জরুরি। এবং দেখুন, নাম্বার 4, নাফাত। নাফাত হচ্ছে একটা অ্যাপ্লিকেশন যেটা সৌদি আরবে অত্যন্ত জরুরি। এটা আপনারা গুগল প্লে স্টোরে থেকেই ইচ্ছা করলে নামায় নিতে পারবেন। এবং দেখুন, আপনার অফশোর অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু এই নাফাত অ্যাপসের প্রয়োজন হবে, যেটা হচ্ছে দ্বিতীয় ভেরিফিকেশন স্টেপ। এখানে আপনাকে দ্বিতীয়বার ভেরিফিকেশন করার জন্যই কিন্তু এই নাফাতের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেখুন, এই নাফাত যখন আপনি ব্যবহার করবেন, এই নাফাত ব্যবহার করার ক্ষেত্রেও আপনাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। তা না হলে বিপদে পড়বেন। দেখুন, এই নাফাতের অনেক সময় এক্সেস আপনার এজেন্ট বা দালাল যারা আছে তারা নিতে চাবে। এটা কখনোই দিবেন না। এবং এই নাফাতের এসএমএস বা ওটিপি কখনোই কাউকে দিবেন না। আপনার মোবাইলে যে মেসেজ আসবে, আপনার অফশোর ভেরিফিকেশন করার সময় কিন্তু আপনার মোবাইলে একটা মেসেজ আসবে। এই মেসেজ সৌদি আরবে সহজে কারোর সাথে শেয়ার করবেন না। আপনার অত্যন্ত পরিচিত ও যদি কাছের লোক হয়, সেক্ষেত্রে বিষয়টা ভেবেচিন্তে দেখবেন। তাছাড়া একটা মোবাইলের এই মেসেজের কারণে কিন্তু সৌদি আরবে আপনার অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং সাবধান। এবং এই নাফাত আমি আবারও বলছি, আপনারা গুগল প্লে স্টোর থেকে নামায়ে নিতে পারবেন। এবং নাম্বার 5, দেখুন, আপনি সৌদি আরবে হয়তো কোনো এজেন্সির মাধ্যমে এসেছেন, নয়তো কোনো দালালের মাধ্যমে এসেছেন। এই দালাল বা এজেন্সি আপনাকে যখন বৈধতা দিতে পারবে না সৌদি আরবে, তখন কিন্তু বিভিন্নভাবে তাদের দোষ এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা সাদা কাগজ দেখিয়ে বলবে সিগনেচার বা টিপ সই দিতে। এটা কিন্তু ভুলেও করবেন না। অথবা আরবি লেখা কোনো কাগজে আপনারা সিগনেচার করবেন না। যদিও আপনারা সিগনেচার করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই দেখে শুনে পড়ে বুঝে আপনারা সিগনেচার করবেন। যদি আরবি লেখা আপনারা না বোঝেন, আপনারা কিন্তু চাইলেই এখন গুগল ট্রান্সলেটর ব্যবহার করে আপনারা লেখাটা আরবি থেকে বাংলাতে নিয়ে আসতে পারবেন এবং এটা দেখে বুঝে তারপরে কিন্তু সিগনেচার করবেন। অন্যথায় কিন্তু বিপদে পড়বেন। এমনকি আপনার নামে মামলাও হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু আবার সৌদি আরব ছেড়ে বাংলাদেশে ব্যাক করা লাগবে। সুতরাং সাবধান ও সতর্ক থাকবেন সবসময়। যারা নতুন এসেছেন তাদেরকে বলবো, এবং যারা আসবেন। এবং এরকম ইনফরমেশন ও তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমি কোনো দালাল নয়, কোনো এজেন্ট নয়, আমার কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নেই বা আর্থিক লেনদেন নেই কারো সাথে। আমি শুধুমাত্র আপনাদের পরামর্শ দেওয়ার জন্য ভিডিও করি। আশা করি সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাই। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।